ক্লোজ এনকাউন্টার, তবে বাংলাদেশ হেরেছে। ওয়ানডের পর টি-20 সিরিজের জয়টা দিয়ে শুরু না হলো, বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার দিলারাকে পাওয়া গেল, তার সঙ্গে কথা বলো ম্যাচ নিয়ে। আপনাদের শুরুটা বেশ ভালো হয়েছিল, 17 রানের একটা পার্টনারশিপ। এর আগে টি-20তে বাংলাদেশ কখনো ওপেনিং জুটিতে 17 রান পায়নি। তো যখন আপনারা রান চেজে নামলেন তখন প্ল্যানটা কি ছিল? প্ল্যান আমাদের নর্মাল একটা প্ল্যান থাকে, ওপেনারদের যে পাওয়ার প্লেতে একটা টার্গেট থাকে, আমাদেরকে ওটা অ্যাচিভ করতে হয় এনিহাউ। সো প্ল্যান ওইটাই ছিল, আমাদের নর্মাল প্ল্যানেই আমরা গেছি, জাস্ট খালি রানটা একটু বেশি ছিল, এতটুকুই। আচ্ছা, আপনি বলছিলেন যে প্ল্যানের কথা, তো শুরুর দিকে অপোনেন্ট তো একটু বেশি রান করে ফেলেছিল, তো আপনাদের ওই প্ল্যানটা কি ছিল আদতে? আমাদের ফার্স্ট প্ল্যানই ছিল যে আমরা রানটাকে চেস্ট করব। এখন কিভাবে চেস্ট করব এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে, যে আমরা পাওয়ার প্লেতে কত নেই, আমরা মিডিলে কত নেই, বা শেষের দিকে আসে কত নেই, এইটা আমাদের উপর ছিল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তো আমরা চেষ্টা করছি যে পাওয়ার প্লেতে যত বেশি রান করা যায়, কারণ পাওয়ার প্লেতে যদি ভালো শুরু আসে তাহলে মিডিল ওভারগুলোতে আমরা কাভার করতে পারবো। তো এই প্ল্যান ছিল আমাদের কাছে। আর মুস্তারির সঙ্গে দারুণ একটা ওপেনিং জোট হলো, একটা সেঞ্চুরি পার্টনারশিপ, যেটা বলছিলাম যে এটার রেকর্ড বাংলাদেশের এর আগে কখনো হয়নি টি-20। তো তখন আপনার সঙ্গে তার কি কথা হচ্ছিল? তখন আসলে আমরা দুইজন তো ব্যাটিংয়ের মধ্যে ছিলাম, আমরা বুঝতেই পারিনি 17 রানের পার্টনারশিপ কখন হয়েছে, কারণ আমরা ওভার কাউন্ট করতেছিলাম, রান কাউন্ট করতেছিলাম, কীরকম খেলবো ও আমাকে বলতেছিল, আমি ওকে বলতেছিলাম, এরকমের মধ্যেই ছিলাম। আর নিজের 50 না হওয়া নিয়ে আক্ষেপ আছে, প্রথম 50 হওয়ার একদম খুব কাছে কিন্তু থামলেন। না, আসলে যতটুকু আক্ষেপ আছে পুরোটাই হচ্ছে ম্যাচ হারা নিয়ে, যে আমরা এত ক্লোজে আসতে ম্যাচটা এইভাবে হারছি, এটা আশা করি নাই আর কি। যাই হোক, এটার জন্যই খারাপ লাগতেছে। 50 তো পার্সোনাল অ্যাচিভমেন্ট, বাট টিম অ্যাচিভমেন্ট ইজ ম্যাটার করে। উইকেটটা কেমন ছিল? নারী ক্রিকেটের সচরাচর 150 রানও অনেক বেশি কঠিন পরে গিয়ে চেস করতে গিয়ে। সিলেটের উইকেটটা সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি, আজকের উইকেটটা কেমন ছিল? আজকের উইকেটটা খুবই ভালো ছিল, সবসময় ব্যাটিং উইকেট থাকে, বাট আজকের উইকেটটা আরও বেশি ভালো ছিল, যে ব্যাটে বলে এত সোজা আসতেছিল, সুন্দর খেলা যাচ্ছে। ওরা যখন 170 করছে তখন আমাদেরও এটা প্ল্যান ছিল, ওরা করতে পারলে আমরাও পারবো, কারণ উইকেটটা ওদেরও ফেভারে ছিল, আমাদেরও ফেভারে ছিল। এটাই একদম ক্লোজ একটা ম্যাচ যাকে বলে, ঠিক তাই। তো মনে হচ্ছে কিনা যে পরে দুটো ম্যাচ বাংলাদেশ জিততে পারবে, বাংলাদেশ কামব্যাক করতে পারবে, সিরিজটাও নিজেদের করে নিতে পারবে? মনে হচ্ছে না, আমরা এটাই চেষ্টা করব। ইভেন আমরা এই প্ল্যানেই কাজ করতেছি, যে ঠিক আছে আমরা একটা ম্যাচ হারছি, বাট আমাদের কোচ কথা বলবে, আরও প্র্যাকটিস আছে। সো ওভারঅল আমরা চেষ্টা করব যে কামব্যাক করে সিরিজটা নিজেদের ঘরেই রাখার। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা আপু। আর দিলারা ছিলেন ওপেনার, বাংলাদেশের হয়ে আজকে দারুণ একটা রেকর্ড পার্টনারশিপ করেছেন দুজন মিলে, তবে আক্ষেপ 50টা করতে পারেননি এই ব্যাটার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশ চাইবে পরের ম্যাচ দুটো জিতে সিরিজটা ঘরে রেখে দিতে, যেটা দিলারা নিজে জানালেন। চাওয়া কেবল একটাই, বাংলাদেশ সিরিজটা যেন নিজেদের কাছে রেখে দিতে পারে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.